ব্যবস্থা নিয়ে যদি আমরা আলোচনা করি যে আপনারা দেখবেন যে পৃথিবীতে অনেকগুলো মহাদেশ, তার ভিতরে অনেকগুলো দেশ, এবং প্রত্যেকটা দেশে তার রাজনীতি, তার কূটনীতি, তার সংস্কৃতি, তার ধর্ম এগুলো আলাদা। এবং আজকে আমরা যখন এইখানে আলোচনা করছি তখন ভয়াবহ দুটো যুদ্ধ চলছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা আক্রমণ করেছে ইরান, আর একটা ইউক্রেনের যুদ্ধ চলছে অনেকদিন। তো এই যে আজকে আমি একটু আগে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে একটা খুব সুন্দর একটা হেডিং দেখলাম যে আক্রমণ করলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তারা নিন্দা করলো ইরান। হ্যাঁ, আমাদের যে বিশ্ব ব্যবস্থা এবং এই বিশ্ব ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থার উপর আমরা দাঁড়িয়ে আছি, যে জাতিসংঘ তার অনেকগুলো মানে আপনার অর্থনৈতিক প্রতিষ্ঠান, পরিবেশগত প্রতিষ্ঠান, তারপরে শান্তি প্রতিষ্ঠান, হিউম্যান রাইটসের প্রতিষ্ঠান, কত কত প্রতিষ্ঠান। এবং এই যে বিশ্ব ব্যবস্থা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন সারা বিশ্ব দেখলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে সবকিছু বিধ্বস্ত হয়েছে, মানুষের রাজনীতি, তার অর্থনীতি, তার মানবিক বোধ, তারপরে প্রায় 7 কোটি মানুষকে হত্যা করা হয়েছে, তখন তারা বুঝলো যে আসলে আমাদের এমন একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আমরা মানুষের মানে সারা পৃথিবীর জন্য শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, সারা পৃথিবীর মানুষের জন্য আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবো, এবং সারা পৃথিবীতে আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে পারবো যেখানে আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সেগুলো নিশ্চিত থাকবে। এবং সেইটা কিন্তু সেই বিশ্ব ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি। কিন্তু সেই বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু তাদের যে অর্থ, তাদের যে কূটনীতি, তাদের যে সামরিক ব্যয় বিশাল, এবং তারা সেই যে ব্যবস্থাটা ওয়েস্টার্ন বিশ্ব জাতিসংঘ কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, এখানে কোনো যুদ্ধ হলে সেটা আমরা কিভাবে নেগোসিয়েট করবো, এখানে আমরা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবো, এখানে যদি মহামারী হয় সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করবো, এখানে যদি পরিবেশ বিপর্যয় হয় সেটা আমরা কিভাবে মোকাবেলা করবো। কিন্তু আমরা দেখছি যে সেই বিশ্ব ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে, কারণ বড় বড় দেশের যে স্বার্থ। এবং আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সেই মানে ইতিহাসের শুরুতে যখন সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে, নগর প্রতিষ্ঠিত হয়েছে, তখনও একটা সাম্রাজ্য আর একটা সাম্রাজ্যকে আক্রমণ করতো, এক দেশ আর এক দেশ দখল করতো। এবং আমরা সেই প্রাচীন মিশরের কথা চিন্তা করি, প্রাচীন ইরানের কথা চিন্তা করি, প্রাচীন চীনের কথা চিন্তা করি, তারপরে প্রাচীন আপনার গ্রিকের কথা চিন্তা করি, আমরা দেখবো যে এই এতদিন পরে হাজার হাজার বছর আগে মানে মানুষ যেরকম ছিল, মানে তারা এক জাতি কিংবা একজন যেমন অন্য দেশকে দখল করতো, মানুষ হত্যা করতো, তারপরে লুট করতো সম্পদ, এখনো কিন্তু একই অবস্থা। রূপ যে পরিবর্তন হয়েছে তা। এবং আমি মনে করি যে এই যে আমাদের ভেতরে এত কিছু, সেটা রূপটা কিন্তু আমাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে যে লোভ, প্রত্যেকটা মানুষের মধ্যে যে আপনার স্বার্থপরতা, তার যে ক্ষমতার লিপ্সা, তার যে টাকার লিপ্সা, তার যে মানে জিঘাংসা, তার যে প্রতিহিংসা, এইটা যে আপনার মানে মাইক্রো লেভেল থেকে যে ম্যাক্রোতে এক্সটেনশন, ব্যক্তি থেকে পরিবারে, পরিবার থেকে বংশে, বংশে থেকে আপনার ওই কমিউনিটিতে, কমিউনিটি থেকে দেশে, দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে। তো এইভাবে কিন্তু আপনার মানে এইরকম আমাদের প্রত্যেকের মধ্যে যে ভাইরাস, আমাদের যে হিংসার ভাইরাস, আমাদের যে লোভের ভাইরাস, আমাদের যে ক্ষমতার ভাইরাস, এটা কিন্তু আস্তে আস্তে প্রসারিত হয়ে পুরো সমাজ ও বিশ্ব ব্যবস্থাকে এই অবস্থায় নিয়ে এসছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি আমরা কি প্রত্যাশা করবো না, আমরা কি স্বপ্ন দেখবো না? পৃথিবীতে অসংখ্য খারাপ কাজ হয়েছে, এখনো হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অপরাধ হচ্ছে, এটা পৃথিবীর মানুষের ইতিহাসে সবসময় হয়েছে।